মাথার উপরের ছাদ, দুবেলা দুমুঠো খাবার আর জীবনের নিরাপত্তা বেশ কয়েক মাস আগেই হারিয়েছেন অবরুদ্ধ গাজার বাসিন্দারা। পায়ের নিচে যে মাটিটুকু সহায় ছিল, এবার সেটুকুও ছিনিয়ে নিতে উঠে পড়ে লেগেছে নেতানিয়াহুর সেনারা। মুহূর্তে নোটিশ দিয়েই বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে একের পর এক ভবন, পুড়িয়ে দেয়া হচ্ছে অস্থায়ী তাঁবুগুলো। এই অবস্থায় প্রাণ বাঁচাতে শহর ছাড়তে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। যৎসামান্য সম্পদটুকু নিয়েই পাড়ি জমাচ্ছেন অজানা গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি ভাড়া করতে না পেরে অনেকে ক্লান্ত পায়ে হেঁটেই দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কেউ কেউ নিজের প্রতিবন্ধী সন্তানকে কাঁধে তুলে হাঁটছেন মাইলের পর মাইল। পালাতে গিয়ে পথেই মারা যাচ্ছেন অনেকে, তৃষ্ণায়, ক্ষুধায়, বোমার আঘাতে। রাফা থেকে শুরু করে জিকিম পর্যন্ত কোনো নিরাপদ জায়গা নেই। যারা বলে যে খালি জায়গা আছে, এটা কেবলই ফালতু কথা। সব জায়গায় বিমান হামলা চালানো হচ্ছে, বোমা ফেলা হচ্ছে। আমরা কি করব? কোথায় যাব? আল্লাহ আমাদের সহায় হন। আমাদের কাছে গাড়ি ভাড়ার টাকা নেই। গাড়ি ভাড়ার জন্য প্রায় ৩,০০০ শেকেল প্রয়োজন। তাই হেঁটেই রওনা দিয়েছি। যাওয়ারও জায়গা নেই। আমরা পান করার জন্য পানিও খুঁজে পাচ্ছি না। এর চেয়ে বড় কষ্ট আর কি আছে? ইসরায়েল জানায় এর মধ্যেই শহর ছাড়তে শুরু করেছে গাজার প্রায় 2,50,000 মানুষ। তাদের দাবি, উঁচু ভবন ধ্বংস করে হামাসের ঘাঁটি ভেঙে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি, এটাই হামাসের শেষ শক্ত ঘাঁটি। তবে সমালোচকরা বলছেন, ফিলিস্তিনের রাজনৈতিক ও সামাজিক কেন্দ্র ধ্বংস করে পুরো জনগোষ্ঠীকে অনাহার ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে দখলদার বাহিনী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।